कृष्ण प्रेम दर्शितं जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाई करी चरण वंदन जा होइते विघ्न नाश अभीष्ट पुराण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिमेन्दैश्च स्खलत्पादगतेर्मुहुः सकृपाजष्टिदानेन सन्तसन्तबलं बल भक्तगोष्ठीसहिते गौरांग जय जय सुनीले चैतन्य कथा भक्ति लभ्य भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासए विघ्नाने श्री श्री भक्तमाल ग्रंथः द्वितीय खंड श्री कबीरदास जीव कबीर कानि राखि नहीं वर्णाश्रम सट दर्शनी भक्ति विमुख जो धर्म सो अधर्म करि गायो जोग यज्ञ व्रत दान भजन बिनु तुच्छ दिखायो हिंदु तुर्क प्रमाण रमेनी सबरी साखी पक्षपात नहीं वचन सब ही के हित की भाखी आरूढ़ दशा हे जगत पर मुख देखी नाही न भनी कबीर कानि राखि नहीं वर्णाश्रम सट दर्शनी करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त वैष्णव वृंद गुरु महाराज जीर अशेष कृपा अनुकंपाय आम्रा वैष्णवाचार्य श्री श्री नाभाजी रचित श्री भक्तमाल ग्रंथेर द्वितीय खंडेर 60 संख्यक छप्पाए नाभाजी वर्णन करছেন संत शिरोमणि श्री कबीरदास जीउर कथा प्रियादास जी टीका করছেন गतकाल आम्रा कबीरदास जीर जीवनी एवं गतकाल छिलो नवद्वीप धामवासी धामेश्वर श्रीमन महाप्रभुर परम सेवक नागरी भावेर आराधक श्री 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 चैतन्य दास बाबार निर्जान तिथि तिरोधान तिथि बा प्रकट तिथि बा आराधना तिथि ओई उपलक्षे उनार जीवनी श्रवण करेছি আর किंचित कबीरदास जीउर कथा देखुन वैष्णव मात्रेই प्रतिष्ठाके बड़ भय पान কেন कबीरदास जी से बारमुखी के संगे निये नगरे भ्रमण करलेन এই प्रतिष्ठार भये तो
আমরা শ্রবণ করে এসেছি মাধবেন্দ্র পুরীপাদের কথা, শ্রবণ করে এসেছি কাম্ববনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের কথা। শ্রীমদ্ ভাগবতী আমরা শ্রবণ করি ঋষভদেব ভগবানের কথা। যখন ওনার প্রশংসা যশ বেড়ে গেল, ওনার ভজনে অসুবিধা হতে লাগলো, উনি নিজের শৌচ চারপাশে দিয়ে নিজের শরীরে লাগিয়ে বসে থাকতেন। কেন? যাতে এই দুর্গন্ধে দূরে চলে যায়, আমার কাছে কেউ না আসে। আমরা শ্রবণ করেছি গতকাল মাধবদাস বাবার কথা। ওনার যখন প্রতিষ্ঠা বেড়ে গেল, ওই প্রতিষ্ঠাকে নষ্ট করার জন্য উনি ভিক্ষা করতে লাগলেন। ভিক্ষার ছলে উড়িষ্যাবাসী এক বুড়িমাকে উদ্ধার করলেন, ভক্তি প্রদান করলেন উনাকে। কবিরদাসজির এই প্রকার ব্যবহার দেখে বৈষ্ণবদের মনে বড় ভয় হয়ে গেল। তাই প্রিয়াদাসজি বলছেন, সন্ত দেখে ডরে সুখ ভয়, অসন্তনিকে তব তো বিচার। বলে সন্ত দেখি ডরে। কবিরদাসজির এই ব্যবহার দেখে বৈষ্ণবরা ভয় পেয়ে গেলেন। বলে কি ভয় পেলেন? দেখো দেখো, কবিরদাসজির মতো পরম বৈষ্ণব, পরম প্রভুর প্রিয় ভক্ত, তিনার যদি এরকম হতে পারে, তিনি যদি মায়ায় মুগ্ধ হতে পারেন, তিনার যদি পতন হতে পারে, তাহলে আমাদের কি হবে? আমাদেরও তো পতন ঘটতে পারে। পরক্ষণে আরো চিন্তা করছেন। যাই হোক, কবিরদাসজি হলেন সামর্থ্যবান, সামর্থ্যবান কিছুই করতে পারেন। অগ্নি যেরকম শুদ্ধ অশুদ্ধকে ভস্মীভূত করতে পারে, সেরকমই সামর্থ্যবান কিছুই করতে পারেন। তাই সামর্থ্য কহই নই দোষ গুসাই, রবি পাবক সুর সরিকি নাই। যার ভিতরে সামর্থ্য আছে সে কিছুই করেন। তা দেখে যদি কেউ নিন্দা করে, তার কি হবে? মহা অপরাধ হয়ে যাবে। যেরকম অপরাধ হয়েছিল ব্রহ্মার পৌত্র মরীচির পুত্র মারীচিগণ। ব্রহ্মার মুখের থেকে যখন সরস্বতী দেবী বাগদেবী প্রকটিত হলেন, বাগদেবীর রূপে মুগ্ধ হয়ে ব্রহ্মা পিছনে পিছনে ছুটছিলেন। এই মারীচগণ এদের দাদু হয়। তাই পরিহাস ছলে অবজ্ঞা করলেন, হাসলেন। দেখুন দেখুন, বৃদ্ধ হয়ে গেছে, ওনার মুখের থেকে সমস্ত বেদ উৎপন্ন হয়েছে, শাস্ত্রজ্ঞ হওয়ার পরেও এক নারীর পিছনে ছুটছে। এই যে অবজ্ঞা করলেন, এই যে পরিহাস করলেন, অপরাধ হয়ে গেল, শ্রেষ্ঠের চরণে অপরাধ হয়ে গেল। ব্রহ্মা সামর্থ্যবান, কিছুই করতে পারেন, কিন্তু আমরা কনিষ্ঠ, আমাদের উচিত হয় না তিনাদের দোষ দেখা। ওই যে দোষ দেখলেন, মহা অপরাধ হয়ে গেল। তাই ব্রহ্মা অভিশাপ দিলেন, আরে দুষ্ট, আমার এই ব্যবহার দেখিয়ে তোমরা পরিহাস করছো, যাও তোমাদেরকে শ্রাপ দিচ্ছি, অসুর কুলে জন্ম নেবে। চরণে যখন পড়ে ক্ষমা যাচনা করলেন, তখন ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের অধরামৃত দুগ্ধ পান করলে তোমাদের উদ্ধার হবে। সে কত ব্যাপার। এসে হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র হয়ে জন্ম নিয়েছে। বিষ্ণু কালনেমিকে বধ করলেন,
কিন্তু ওই যে পূর্ব স্বভাবের জন্য এই মারীচগণ বিষ্ণুরই আরাধনা করছে। হিরণ্যকশিপু অভিশাপ দিলেন, আরে দুষ্ট, পিতার বধকারী, সে বিষ্ণুর আরাধনা করছো তোমরা, শ্রাপ দিচ্ছি, তোমাদের মৃত্যু পিতার হাতেই হবে। আবার দেবকী মাতাকে আশ্রয় করে জন্মগ্রহণ করলেন 6 জন, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু এবং সংবর্ধন। কংসই ওই কালনেমি হয়ে আসলেন, এক এক করে 6 পুত্রকে বধ করলেন, সুতলে চলে গেল। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় গেলেন, দেবকী মাতা নিবেদন করলেন, সুতল থেকে নিয়ে আসলেন, মাতার বক্ষের থেকে কৃষ্ণের অধরামৃত দুগ্ধ পান করলেন, তারপর উদ্ধার হলো। এক অপরাধী তো শ্রেষ্ঠ কিছুই করতে পারে, শ্রেষ্ঠের সামর্থ্য আছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে জিজ্ঞাসা করছেন, যিনি ধর্মকে স্থাপন করার জন্য এই জগতে আগমন করেছেন, আর তিনি অধর্ম করছেন, শতকোটি গোপীদেরকে নিয়ে একান্তে রাত্রে বিহার করলেন, ব্যভিচারের মতো কর্ম করলেন। সুখদেব গোস্বামীপাদ শুনে সে পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ, ধর্ম ব্যতিক্রমো দৃষ্ট ঈশ্বরানাং চ সাহসম, একমাত্র ঈশ্বরেরই শক্তি আছে, সাহস আছে ধর্মের ব্যতিক্রম করার। তেজি অসাং ন দোষায়, তেজি অসাং মানে যে তেজস্বী, তার কোনো দোষ হয় না। বলে কিরকম? উদাহরণ দিলেন অগ্নির। অগ্নি শুদ্ধ এবং অশুদ্ধকে বশীভূত করে। সেই অগ্নি কি অশুদ্ধ হয় কখনো? কখনো অসিদ্ধ হয় না। ওই জন্য নৈতদ সমাচরেদ জাতু মনসাপিহি অনিশ্বর, শ্রেষ্ঠদের অনুকরণ করতে নাই। অনুকরণ করলে কি হয়? বলে অপরাধ হয়ে যায়। তেসাং বিনশ্যতিহি আচরণ মূঢ়া যথা অরুদ্র অব্দিজম বিষম। একমাত্র রুদ্র ভগবান বিষ গ্রহণ করলেই সহ্য করতে পারবেন, হজম করতে পারবেন। সেই রুদ্র ছাড়া সাধারণ মানব বা অন্য দেবতা যদি সেই কালকূট বিষ গ্রহণ করেন, বেঁচে থাকবেন? মরে যাবেন, সামর্থ্য নাই। ওই জন্য শ্রেষ্ঠদের অনুকরণ করতে নাই। যে অনুকরণ করে বলে সেই হলো মূর্খ। তাহলে ঈশ্বরদের, গুরু এবং বৈষ্ণবদের কি করতে হয়? বলছেন ঈশ্বরাণাং বচং সত্যম তথা এব অচরিতম কচিত। ওনাদের লীলা, ওনাদের ব্যবহার অনুকরণ করা উচিত নয়। ওনারা যেটা উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন, সেটা পালন করা উচিত। তেষাং যৎ সবচো যুক্তম বুদ্ধি মাংস্তৎ সমাচারে। শ্রেষ্ঠরা কি না করতে পারে? আচার্য জগৎগুরু শঙ্করাচার্যের পিছনে অনেক লোক। শঙ্করাচার্য ভাবছেন, দেখি তো এরা কি সবাই সৎপথে আসছে না ভিড় দেখে প্রবেশ করেছে, দেখা যাক, পরীক্ষা করা যাক। যেতে যেতে দেখলেন একটা সুরার ভাট্টি, সুরা মদের। শঙ্করাচার্য প্রবেশ করে গেলেন, ঢক 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 করে পান করে নিলেন। ওনার শিষ্যদের মধ্যে কিছু শিষ্যরা ভাবলেন গুরুদেব সবকিছুই করতে পারেন, উনি সামর্থ্যবান, উনি লীলা করছেন। গুরুদেব পূর্বে আমাদেরকে মানা করেছেন, সে বাণী আদেশ বাণী মানাই আমাদের উচিত, তাই পান করলেন না। আর কিছু শিষ্য মনে করছেন গুরুদেব যা করছেন সেটাই করা উচিত, গুরুদেব যখন পান করছেন আমরা কেন করব না, এই করে আর পান করলেন।
আর একটু আগিয়ে গেলেন, কাজ বানাচ্ছে, যে দর্পণাদি বানায়, সে আগে কাজকে তরল করে। প্রবেশ করলেন শঙ্করাচার্যজি, বলে ওই যে তরল কাজ ঢক ঢক করে সব পান করে গেল। বলে না, এখন পান করো, মদিরার সময় পান করলে এখন পান করো। ভয়ে গুরুদেবকে ছেড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। অপসম্প্রদায় সৃষ্টি করলেন তারা, বামা সম্প্রদায়, বাম মার্গ সম্প্রদায় সৃষ্টি করলেন। ওই জন্য শ্রেষ্ঠ কি আচরণ করছেন ওটার অনুকরণ করা উচিত নয় বা নিন্দা করা উচিত। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব নিন্দা করা তো মহাপাপ, মহাপাপ। শাস্ত্রে বলছেন সন্তান নিন্দা অতি বুড়ি। বৈষ্ণবদের নিন্দা অতি বুড়ি মানে অসাধারণ দুরূহ, অসাধারণ খারাপ। ভুল করো জানি কোয়ো, কেউ যদি ভুল করেও বৈষ্ণবের নিন্দা করেছে, তার রক্ষা নাই। জনম জনমকে সুকৃতি কো, সে জন্মের জন্মের সুকৃতিকে পলমে ডারো খোয়, এক পলে জন্ম জন্মান্তরের সমস্ত সুকৃতি বিনষ্ট হয়ে যায়। বৈষ্ণবরা এই চিন্তা করছেন। আর যারা বৈষ্ণব দেশী, নিন্দাই যাদের কাম, অনেকের স্বভাব আছে নিন্দাই করা। শাস্ত্রও বলছেন যহু নিন্দা সুনহি পরাই, হরসহি মনহু পরিনিধি পায়। কারোর নিন্দাচরণ দেখেছে, দেখে আর খুব আনন্দ হয়। বলে কিরকম আনন্দ হয়? বলে যেন পৃথিবীকে পেয়েছে, নবনিধি অষ্টসিদ্ধিকে প্রাপ্ত করেছে। নিন্দুকরা তাই করতে লাগলেন। আমরা বলেছিলাম সব ঢং করছে, যবন হয়ে আবার হিন্দু ধর্ম আচরণ করবে, সব ঢং করছে, সব ঢং করছে। কেউ শুনলে না, দেখলে প্রত্যক্ষ দেখলে। এইদিকে কবির দাসজির মনে বড় ভয় হয়ে গেল। আগে তো প্রতিষ্ঠার থেকে বাঁচার জন্য উনি এই কর্ম করলেন, পরক্ষণে চিন্তা করছেন আমাকে দেখে বৈষ্ণবরা ভয় পাচ্ছেন। প্রভুর প্রতি যে বিশ্বাস, যে ভক্তি আচরণ করেন তার পতন হয় না। এই যে বিশ্বাস, এই বিশ্বাস নষ্ট হয়ে যাবে, এক ভয়। দ্বিতীয়, আমার নামের আগে আমার গুরুদেবের নাম নেয়, আমার নিন্দা তো করছেই, তার থেকে অধিক নিন্দা করছে, এই বেশের নিন্দা করছে। আমার জন্য এই বেশ নিন্দিত হচ্ছে, বৈষ্ণব বেশ। আমার জন্য আমার গুরুদেব নিন্দিত হবেন। কেননা কেউ কোনো অপরাধ করলে জিজ্ঞাসা করে কার ছেলে রে, ভুলটা করেছে কার ছেলে? অমুকের ছেলে। নিন্দাটা কার হয়? বলে বাপ মার আগে হয়। সেরকমই বৈষ্ণব জগতে বলে কার শিষ্য রে, এরকম কর্ম করেছে, কার শিষ্য? বলে কার শিষ্য আসবে? বলে রামানন্দ আচার্য জিউর শিষ্য। কে নিন্দা, কার নিন্দা করবেন? বলে গুরুদেবের নিন্দা করবেন। আমার জন্য বৈষ্ণবরা দুঃখী হচ্ছেন, আমার জন্য এই বেশের নিন্দা হচ্ছে, আমার জন্য গুরুদেবের নিন্দা হচ্ছে। আমি এই আচরণ করেছি বলি এই নিন্দুকরা ঘোর নরকে প্রবেশ করছে। শ্রীমন মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? এজন্যই তো। একজন পড়ুয়া এসেছে প্রভুর দর্শন, এসে দেখছেন শ্রীমন মহাপ্রভু গোপী 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 জপ করছে। উপদেশ দিতে লাগলেন, নিমাই
গোপী গোপী বললে কি হবে? শাস্ত্রে কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলেই তো তোমার উদ্ধার হবে। শ্রীমন মহাপ্রভু যখন শুনলেন, উনার এসে গেল ক্রোধ। কে বলল রে? ওই কৃষ্ণের নাম কে গ্রহণ করে? শ্রীমন মহাপ্রভু তো রাধা ভাবে বিভোর হয়ে আছে, মান হয়েছে শ্রীমন মহাপ্রভু। বলে ওই দুষ্ট কৃষ্ণের নাম কে গ্রহণ করে? চোর, লম্পট, আসবো বলে আর আসে না। তুমি আমাকে সেই কৃষ্ণের নাম নিতে বলছ? কে কোথায়? পাশে একটা ঠেঙ্গা ছিল, লাঠি ছিল, সে লাঠি নিয়ে আর পড়ুয়ার পিছনে পিছনে ছুটছে। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু জোর করে ধরলেন। সে হাঁপাতে হাঁপাতে বহু দূর গেল। তার সঙ্গীরা বলছে, এত এইভাবে ছুটছো কেন? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? বাঘ পিছনে পড়েছে না সিংহ পিছনে পড়েছে না ভাল্লুক পিছনে পড়েছে? বলে বাঘও পড়ে নাই, আর ভালুকও পড়ে নাই, না সিংহ পড়েছে, আমার পিছনে নিমাই পণ্ডিত পড়েছিল। বলে কেন, কি হয়েছে? বলে শুনলাম নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়েছে, তাই দেখতে গিয়েছিলাম। তখন সে গোপী গোপী জপ করছে। ওই জন্য বলি কাউকে উপদেশ দিতে নাই, ছাড় মুখ, আমি উপদেশ দিতে গেলাম। বললাম গোপী গোপী বললে কি হবে? কৃষ্ণ কৃষ্ণ বলো। তখনই লাঠি নিয়ে আর ছুটেছে আমাকে মারার জন্য। দুর্গা আজকে আমাকে রক্ষা করলো, নাহলে অবশ্যই নি সেই নিমাই পণ্ডিত এই সেই বিশাল ঠেঙ্গা মেরে শেষ করত। সব ব্রাহ্মণ বালকরা বলছেন, কি বললে? এত সাহস! সেও ব্রাহ্মণের ছেলে, আমরাও ব্রাহ্মণের ছেলে, এত সাহস একজন ব্রাহ্মণকে মারবে? এরপরে যদি মারে সে, এই প্রকার ব্যবহার করে, আমরাও চুপ থাকবো না, আমরাও ছাড়বো না। যেমন মহাপ্রভুর মনে বড় দুঃখ উৎপন্ন হলো। আসলাম জীবের উদ্ধারের জন্য, আমাকে দর্শন করে কোথায় তাদের উদ্ধার হবে? আমার নিন্দা করে কোটি জম বন্ধনে, জম পাশে তারা বন্ধ হচ্ছে, এদেরকে কি করে উদ্ধার করব? বলে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস জ্ঞানে আমাকে যখন প্রণাম করবে, সেই ছলে আমি প্রেম প্রদান করব। তাই আজ কবিরদাসজি চিন্তা করছেন, আমি নিজের প্রতিষ্ঠা নষ্ট করার জন্য ব্যবহার করেছি, কিন্তু এই দেশিরা আমার নিন্দা করছে, সমস্ত বৈষ্ণবের নিন্দা করছে, গুরুদেবের নিন্দা করছে, এদের কোথায় গতি হবে? রাজারও অশ্রদ্ধা উৎপন্ন হয়ে গেছে, কিছু প্রভাব দেখাতে হবে। তাই প্রভাব দেখানোর জন্য কবিরদাসজি রাজসভায় প্রবেশ করলেন। ওই সঙ্গে বেশ্যাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, রাজসভায় প্রবেশ করলেন। যেই রাজা শিষ্য গুরুদেব আসছে শুনে ছুটে যেতেন, সম্মান করে ভিতরে নিয়ে এসে সোনার সিংহাসনে বসাতেন, সে রাজা ঘুরে তাকাচ্ছেন না, প্রণাম তো দূরে থাক। কবিরদাসজি মনে মনে হাসলেন, কিছু বললেন না, সিধা যে সিংহাসনে বসে গেলেন। বসার পর অনেক সময় বসলেন, সবাই চুপ, স্বভাব, পুরা সভা নিস্তব্ধ, কারুর মুখে কথা নাই। কবিরদাসজি বসে আছেন। হঠাৎ কবিরদাসজি উনার বোতলে যে গঙ্গার জল ছিল, সে গঙ্গার জল ঢেলে দিলেন। রাজার মনে কৌতূহল জন্মালো, জিজ্ঞাসা করছেন, আপনি এই সমস্ত জল ঢাললেন কেন? বলে কি আর বলবো, পুরীতে রোষায়াগণ রোষাই করেছে, পূজারী ভোগ সাজিয়ে সেই ভোগ মন্দিরে নিয়ে যাচ্ছিল, লক্ষ্য করে নাই একটা জ্বলন্ত কয়লা পড়েছিল, যদি পা দিত তার পাটা পুড়ে যেত, সেই ভোগের থালা নিচে পড়ে ভোগ সব নষ্ট হয়ে যেত। ওই কয়লার উপরে, ওই আগুনের উপরে আমি জল ঢাললাম। এই বলে কবিরদাসজি ওখান থেকে চলে গেলেন।
রাজার সঙ্গে সঙ্গে গুপ্তচর পাঠালো। সব রাজ্যে রাজাদের গুপ্তচর থাকে, সীমায় গুপ্তচর থাকে। তাই গুপ্তচর পাঠালেন, সেখানে হাল্লা হয়ে গেছে। কবিরদাসজি যদি না থাকতেন আজকে পূজারীজির পা একবারে পুড়ে যেত, জগন্নাথের ভোগই লাগতো না, এক দুর্ঘটনা ঘটে যেত। কবিরদাসজির ঠিক সময়ে আগুনের উপরে জল দিয়ে সে পূজারীকে রক্ষা করেছে। গুপ্তচর এসে যখন রাজাকে বলেছেন, রাজা মনে বড় অনুতাপ উৎপন্ন হলো, পশ্চাতাপ উৎপন্ন হলো, আমি মহা অপরাধ করেছি, গুরুদেবকে সন্দেহ করেছি। গুরুর অবজ্ঞা যদি দেখো কখন, তথাপি বলে গুরুর অবজ্ঞাও যদি কখন দেখো, বলে তারপরেও অবহেলা করা উচিত নয়। আজ সেই রাজা ওইটাই চিন্তা করছে। আরো জানার জন্য ছুটে গেলেন সেই বারমুখীর কাছে। বারমুখীকে কবিরদাসজি আগেই মানা করেছিলেন, কিন্তু রাজা ভয় দেখালেন, ঠিক করে বলো, আমার গুরুদেব কি তোমার কাছে এসেছিল? কিসের জন্য এসেছিল? সে কাঁপতে কাঁপতে বলছে, মহারাজ আমার অপরাধ নিবেন না। কবিরদাসজি যখন আসেন আমি প্রণাম করি, তখন তিনি বলেন যে একটা সেবা করবে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমাদের সৌভাগ্য কবিরদাসজি আমাদের সেবা নেবে, কে জানে এরকম সেবার কথা বললে। ওনার আদেশে বাধ্য হয়ে ওনার সঙ্গে গেলাম, আমাকে স্পর্শ পর্যন্ত করেন নাই। আমাকে তো তিনি বেটি বেটি সম্বোধন করছিলেন। রাজার মস্তকে আরো বজ্রাঘাত হলো। ক্রন্দন করতে করতে মহলে আসলেন। অন্তপুরে যেয়ে রানীকে বলছেন যে আমি আজ মহা অপরাধ করেছি। কহি রাজা রানী শো যুবাদ বহসাচি ভাই। রানীকে বলছেন, মহারানী গুরুদেবকে আমি সন্দেহ করেছি, গুরুচরণে অপরাধ হয়েছে আমার। গুরুদেব লীলা করছিলেন, প্রতিষ্ঠার থেকে বাঁচার জন্য এই সমস্ত কর্ম করছিলেন, আমরা চিনতে পারলাম না, সন্দেহ করলাম। এই অপরাধ থেকে আমাদের রক্ষা কি করে হবে? ভাই আচ লাগি হিয়ে অব কহো কাহা কি জিয়ে। এখন কি করব? রাজা নিজেই বলছেন আমরা ক্ষমা মাগতে যাব। এই রাজার বেশে নয়, রাজবেশে আমাদেরকে ক্ষমা করবে না, এটা অহংকারী অভিমানীর বেশ। তাই তো গুরুদেবকে আমরা চিনতে পারলাম না, আমরা ভিখারির বেশ ধারণ করব। চাষির বেশ ধারণ করলেন, কিরকম? বলে মস্তকে একটা কাঠের বোঝা আর কাঁধে একটা কুড়াল। স্বামী স্ত্রী দুইজন সাধারণ বেশ ধারণ করে লুকিয়ে আসছে না, রাত্রেবেলা আসছে না, দিনের বেলা, আর নগরের মধ্যস্থল দিয়ে কিভাবে অভিমান ত্যাগ করেছে। বলে কেন মস্তকে এই কাঠের বোঝা নিলেন? তৃণের বোঝা মস্তকে কেন নিলেন? বলে আমরা অপরাধ করেছি, সে অপরাধের বোঝা এটা। আচ্ছা কুড়ালটা কেন নিলেন? বলে কুড়াল, বলে নিজের পায়ে আমি নিজে কুড়াল মেরেছি, এই চিহ্ন স্বরূপে। আচার্য, আরেকজন আচার্য বলছে না না, ওই তৃণের যে বোঝা নিয়েছেন এর হেতু হলো আমি হলাম তৃণের থেকেও অধম, আপনি তো শ্রেষ্ঠ, গুরুদেব কৃপালু দয়ালু, আমি তো অধম, আমি তো ভুল করবই, আমাকে ক্ষমা করুন। যেরকম রামকেলিতে রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ দন্তে তৃণ চেপে আর শ্রীমন মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে। শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে গমন করছেন, সর্বপ্রথম বিদ্যা বাচস্পতির গৃহে থাকলেন লুকিয়ে। যখন ভক্তগণ জেনে গেল কুলিন গ্রামে থাকলেন, অনেক লোক শ্রীমন মহাপ্রভুর সঙ্গে
কানাই নাটশালা পর্যন্ত গেলেন। তারপর বলি কানাই নাটশালা যাওয়ার পথে বিপদ ধরলেন। রামকেলি হলো অন্য পথে, যাওয়ার কোনো প্রয়োজনই নাই, কিন্তু শ্রীমন মহাপ্রভু ছুটছেন ওই পথে। বলে কেন? রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদকে কৃপা করবেন, সেই জন্য আজ শ্রীমন মহাপ্রভু সগণে ছুটছে। ছুটতে ছুটতে আসলেন সেই রামকেলিতে। কত লোক, কত লোক, কত ভক্ত, কি নর, কি নারী, কি বালক, কি বালিকা, কি বৃদ্ধ, কি যুবক, দলে দলে আসে। যে আসে সে আর ফিরে না। মধু যেরকম যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, মধুমাক্ষী সেই ভ্রমর সেই মধুই পান করতে থাকে। বলে ভক্ত ভ্রমর প্রভুরূপী কোমলে এমন মধুতে মগ্ন হয়ে গেছে, যে আসে সেই আর ফিরে না। হুসেন শাহ জিজ্ঞাসা করলেন, কে ইনি? যখন রূপ গোস্বামী পাদকে জিজ্ঞাসা করলেন, রূপ গোস্বামী পাদ বলছেন, কি আপনি জানেন না আপনার মন কি বলছে? আপনাকে যে রাজা বানিয়েছে, আপনাকে যে জন্ম দিয়েছে, আপনাকে যে বারবার রক্ষা করেছে, রাজত্ব করাচ্ছেন, সমস্ত জীব জিনাত থেকে উৎপন্ন হয় তিনি সেই। আপনার মন কি বলে আপনি নিজে বলুন। বলে আমার মনে রাজা কহে, শুনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাহিক সংশয়। এই বলে রূপ গোস্বামী পাদ গৃহে ফিরে আসলেন। তাই এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে দবির খাস আইলা আপন ঘরে। ঘরে আসি দুই ভাই যুকতি করিয়া, প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। ওই বেশে আসলেন না, মন্ত্রীর বেশে আসলেন না সনাতন গোস্বামী পাদ, বা সুন্দর বস্ত্র আদি পরিধান করে আসেন নাই। ভক্তি রত্নাকর আদি বলছে দুইজন চাষির বেশ ধরেছে। ওই প্রকার মস্তকে সেই তৃণের বোঝা, গলায় গামছা, দুই ভাই রাত্রি অন্ধকারে যাতে কেউ না দেখে এসে সর্বপ্রথম নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করলেন। নিত্যানন্দ প্রভু যে প্রভুকে জানালেন, তারা দুইজন জানাইলা প্রভুর গোচরে, রূপ সাকর মল্লিক আইলা তোমা দেখিবারে। দবির খাস হলেন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ হলেন সাকর মল্লিক। দুইজন এসেছে আপনার দর্শনে। শ্রীমান মহাপ্রভু বলছেন, নিয়ে আসো নিয়ে আসো। দুইজন প্রবেশ করছেন। কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করছেন, দন্য রোদন করে আনন্দে বিভোর, দুই গুচ্ছ তৃণ দোহে দশনে ধরিয়া, গলে বস্ত্র বান্ধি পড়ে দণ্ডবত হইয়া। রূপ গোস্বামী পাদের, সনাতন গোস্বামী পাদের নেত্রে অশ্রু ক্রন্দন করতে করতে, মুখে দুই গুচ্ছ তৃণ আর গলায় গামছা বস্ত্র, তাই দুই গুচ্ছ তৃণ দোহে দশনে ধরিয়া, গলে বস্ত্র বান্ধি পড়ে দণ্ডবত হইয়া, দন্য রোদন করে আনন্দে বিভোর, প্রভু কহে উঠ উঠ হইল মঙ্গল। চরণে পড়ে আকুল হয়ে সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ ক্রন্দন করছে। শ্রীমন মহাপ্রভু বলছেন, উঠো উঠো, তোমাদের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক, আশীর্বাদ করছেন আর উঠাচ্ছেন। উঠি দুই ভাই তবে দন্তে তৃণ ধরি, দন্য করি স্তুতি করে জোড় হাত করি। দুই ভাই উঠে দাঁড়ালেন, দন্তে তৃণ রেখে আর শ্রীমন মহাপ্রভুকে নিবেদন করছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়।
নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রিতে প্রভু কহিতে বাসিলা। জয় হোক তোমার, জয় হোক, জয় হোক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি পতি নিচ নিচ জাতি, নিজদের সঙ্গ করি, কাজ নিজদের করি, নিজ কাজ করি, তোমার চরণে নিবেদন করতে আমি ভয় পাই, লজ্জা পাই। একটা শ্লোক উচ্চারণ করলেন, মতুল্য নাস্তি পাপাত্মা নাপরাধী চহ কশ্চন পরিহারেপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম। আমার মতো পাপিষ্ট দ্বিতীয় কেউ নাই, আমার মতো অপরাধী দ্বিতীয় কেউ নাই। তোমার কাছে ক্ষমা যাচনা এও সম্ভব নয়, আমি লজ্জা পাচ্ছি, কিন্তু তাও তুমি করুণা সিন্ধু, তুমি অবশ্যই আমাকে কৃপা করবে। পতিত পাবন হেতু তোমার অবতার, আমি বই জগতে পতিত নাহি আর। জগায় মাধাই দুই করিলে উদ্ধার, তাহা উদ্ধারিতে শ্রম নহিল তোমার। তুমি হলে পতিত পাবন, তুমি অবতার নিয়েছ এই পতিত পাবনে, আমি বহি জগতে পতিত নাহি আর। তুমি জগায় মাধাইকে উদ্ধার করলে। তারা ব্রাহ্মণ কুলে অবশ্যই জন্মগ্রহণ করেছিল, কিন্তু আমাদের মতো নীচ সঙ্গী ছিল না, জবন ছিল না। তারা পাপ কর্ম অবশ্যই করেছিল, কিন্তু আমাদের মতো অপরাধী ছিল না। আমরা মহাপাপিষ্ট, তোমা ভিন্ন উদ্ধারকর্তা আমরা আর কাউকে দেখছি না। তুমি যে পতিত পাবন নাম ধারণ করেছ, আমাদেরকে কৃপা করে সেই নাম সার্থক করো। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই সনাতন গোস্বামী পাদ এবং রূপ গোস্বামী পাদের দন্যতা দেখে শ্রীমন মহাপ্রভু পর্যন্ত বলছেন, আজি হইতে দোহার নাম রূপ সনাতন, দন্য ছাড় তোমার দন্যে ফাটে মোর মন। আজকের থেকে তোমাদের দুইজনের নাম রূপ এবং সনাতন। তোমরা এখন দন্য ত্যাগ করো, তোমাদের দন্য দেখে আমার হৃদয় ফেটে যায়। রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ বলে, কেন এই তৃণ মুখে রেখেছিলেন, তৃণ দন্তে চেপে রেখেছিলেন? এর হেতু হলো রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদ বুঝাতে চাচ্ছেন, আমরা হলাম তৃণের থেকেও অধম। এই প্রকার অধম যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারছি, প্রভু আমাদেরকে কৃপা করবেন না। এইটাই দেখাচ্ছেন ওনারা আচরণ করে। অহংকারীকে প্রভু তো কৃপা করেন না। কোন অহংকারীকে কৃপা করেছেন? সমস্ত অভিমান দূরীভূত করে তৃণের থেকেও অধিক যে নীচ হতে পেরেছে মনের থেকে, তাকেই একমাত্র শ্রীমন মহাপ্রভু কৃপা করেছেন, তা ভিন্ন অন্য কাউকে কৃপা করেন না। অহংকারীকে অভিমানকে প্রভু কোন রকমে সহ্য করেন না। তদ্রূপী কাশীর রাজা ওই তৃণের গুচ্ছ, তৃণের বোঝা মস্তকে করে, গলায় কুড়াল নিয়ে আর আসেন। কবিরদাসজি যখন শুনলেন, কোন সেবক এসে বলল যে মহারাজ আসেন এই বেশে, কবিরাজজি মনে মনে ভাবতেন যে যতই হোক রাজা, রাজায় সমস্ত দেবতাদের বাস, আমি তো হীন, আমাকে অপমান করেছে বা সম্মান করে না, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু রাজা এত নিচে নেমে আসবে এটা উচিত নয়। ছুটে গেলেন, গুরুদেবকে দেখে ষষ্ঠাঙ্গে পড়লেন রাজা, উঠিয়ে গাঢ় আলিঙ্গন করলেন। করার পর সে রাজা সেই চরণে পড়ে কত ক্ষমা যাচনা করছেন। কবির দাসজি বলছেন, আমি কোনো দুঃখ পাই নাই, কোনো অপরাধ হয় নাই। উপদেশ দিলেন,
রাজা গৃহে চলে গেল। এই দেখে ব্রাহ্মণদের হয়ে গেল আরো ঈর্ষা। কবিরদাসজি রাজাকেও নিজের দিকে দিনহীন বানিয়ে দিল, নিজের মতো বানিয়ে দিল। অসম্ভব, কি করা যায়? সেই সময় সিকান্দর লোদি, বাদশাহ সিকান্দর লোদি কাশিতে এসেছে। ব্রাহ্মণরা সব এক হয়ে সর্বপ্রথম কবিরদাসজির মাকে নিজের পক্ষে করলেন। মাকে বুঝাচ্ছেন, তোমরা কি জাতি বলো দেখি? তোমরা যবন জাতি, তোমাদেরও তো একটা ধর্ম আছে। নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে নরকে যেতে হয়, জাহান্নামে যেতে হয়। তোমার পুত্র তো যাবেই যাবে, সঙ্গে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবে। তোমরা তো বুঝিয়ে পারবে না, এক কাজ করো, চলো, সিকান্দর লোদি এসেছে, বাদশাহ সিকান্দর লোদি, ওনার কাছে শিকায়েত করা যাক। এইভাবে যখন ব্রাহ্মণরা বুঝালো, বেচারি কবিরদাসজির মা এমনি সরল, তার মধ্যে ধর্মের ভয় দেখিয়েছেন, বলে ঠিক আছে আমিও যাব। কবিরদাসজির মা কি করলেন, দিনের বেলা মশাল জ্বালিয়ে রাজার কাছে গেলেন। বাদশাহ জিজ্ঞাসা করছেন, এই কি ব্যবহার, দিনের বেলা মশাল কেন? বলে কি করব, পথ দেখানোর জন্য এসেছি। মশাল আদি কিসের দরকার? পথ দেখার জন্যই তো দেখা দরকার, অন্ধকারের সময় উজ্জ্বল করবে। বলে এখানে সবাই অন্ধ হয়ে গেছে, তাই পথ দেখানোর জন্য এসেছি। এখানে সব দেখো নিজের ধর্ম ত্যাগ করে কবির বৈরাগীদের সঙ্গ করে বৈরাগী হয়ে গেছে। রাজা শাসন করে না, এটা কি উচিত? ব্রাহ্মণরা বলা শুরু করলো, নিজের ধর্ম ত্যাগ করে তারা সে আমাদের ধর্ম পালন করছে, বৈরাগী হয়ে গেছে, পরম বৈষ্ণব হয়ে গেছে, রাজাকেও নিজের পক্ষে করে নিয়েছে। আর সিকান্দর লোদি তো ছিল জবন, কঠোর জবন। সুযোগ পেয়ে গেল, সৈনিককে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, ধরে নিয়ে আসো। কবিরদাসজিকে ধরে নিয়ে আসলেন সভায়। তুমি এরকম কেন করো? যেরকম হরিদাস ঠাকুরকে নিয়ে গেছিলেন, বলে সেরকম কবিরদাসজিকে ধরে নিয়ে এসেছেন। বলে তুমি নিজের ধর্ম ত্যাগ করে এই হিন্দু ধর্ম কেন গ্রহণ করেছ? এই হিন্দু ধর্ম ত্যাগ করে তুমি নিজের ধর্ম, জাতির ধর্মকে গ্রহণ করো, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দিব। কাজী বলছে প্রণাম তো করো, সামনে স্বয়ং হুসেন মানে বাদশাহ দাঁড়িয়ে আছে। কবিরদাসজি বলছেন যে আমি একমাত্র প্রণাম করি আমার ইষ্টদেব শ্রী রামকে, রাম ভিন্ন আর কাউকে আমি প্রণাম করি না। তিনি আমার সব গুরু, পিতু মাতু ন জানো কাহু, কহু শুভাউ নাথ পতি আহু। তিনি আমার গুরু, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি আমার আত্মীয় স্বজন, সব তিনি আমার। কহু সুবাউ নাথ পতি আউ, যাও লাগি জগত স্নেহ সগাই, প্রীতি প্রীতি তিনি গম নিজুগাই, মোরে সবাই এক তুম স্বামী, দীনবন্ধুর অনন্ত অন্তর্যামী। তুমি একমাত্র, সেই প্রভুই একমাত্র আমার স্বামী, আমি আর প্রভু ছাড়া অন্যের কাছে মস্তক অবনত করি না। দেখুন কত নিষ্ঠা কবিরদাসজি। নিষ্ঠার এক প্রসঙ্গ বর্ণন করছে। এই ব্রজের ব্রাহ্মণরা একত্রিত হয়ে আলোচনা করছে আমাদের ইষ্টদেবকে। বলে আমাদের ইষ্টদেব গোলকবিহারী শ্রীকৃষ্ণ, তাছাড়া আমরা কোনো দেব দেবীর অর্চনা আদি করি না, মানি সম্মান করি কিন্তু অর্চনা করি না, ইষ্টদেব স্বয়ং শ্রীকৃষ্ণ। আমাদের অনন্য ভক্তি কৃষ্ণের চরণেই করা উচিত।
এই প্রকার আলোচনা করছে শ্রীকৃষ্ণই এক গো বালকের রূপ ধারণ করে সে ব্রাহ্মণের সবাই এসেছে, এসে আর বলে কি হচ্ছে, তখন বলছে এই প্রকার আলোচনা হচ্ছে। বলে আমাদের ভক্তি হলো অনন্য ভক্তি। তখন সেই গোপ বালক রাখাল বলছে আমার ভক্তি হলো ফনন্য ভক্তি। ব্রাহ্মণরা জিজ্ঞাসা করছে অনন্য শব্দের তো অর্থ জানি, কৃষ্ণ ছাড়া অন্যে মন যায় না, কিন্তু ফনন্যক মানে কি? শ্রীকৃষ্ণজি বলছেন ফনন্যক শব্দের অর্থ হলো, বলে তোমরা তো দেব দেবীদেরকে জানো, আমি সেই দেব দেবীকে কিছুই জানি না, আমার সামনে একমাত্র আমার প্রাণনাথ কৃষ্ণ, তা ভিন্ন আমি কাউকে চিনি না। বলে এই ভক্তি হলো ফনন্যক ভক্তি। ব্রাহ্মণরা বলে কার ভক্তি শ্রেষ্ঠ হলো? ব্রাহ্মণরা এক সুরে বলছেন, বলে তোমার ভক্তি শ্রেষ্ঠ। তুমি তো কাউকে জানোই না, তোমার মন আর কারুর চরণে যাবেই না। ওই জন্য যদি পণ্ডিত হতে হয় পূর্ণ বড় পণ্ডিত হতে হয়, মানে সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করতে হয়। আর না জানলে পূর্ণ মূর্খ হতে হয়। একমাত্র অজ্ঞ পায়, আর দ্বিতীয় পূর্ণ অনুভবী প্রভুকে প্রাপ্ত করে, আর মাঝখানে সব দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। ওইটাই দেখালেন সেই রাখাল বালক স্বরূপে শ্রীকৃষ্ণ। বলে ফনন্য ভক্তি, বলে আমি কাউকে চিনি না, একজনকে চিনি, কৃষ্ণ, আমার মনে আর কৃষ্ণ ছাড়া কেউ আসবেই না। অন্য এক কবি, এই কবিরদাসজির এই লীলা, এই চরিত্র বর্ণনে বলছেন, যখন কাজী প্রণাম করতে বলেছেন, তখন কবিরদাসজি বলছেন, বিমুখন মুখ নিন্দা শুনিকে সিকন্দর কাজী ফাজি শুনো হে এ মহা মিজাজি করো শিরকো ঝুকায় বাদশাহ কো প্রণাম হে। কাজী যখন বলল যে সেই কবির এই বাদশাহর চরণে মস্তক অবনত করে প্রণাম করো, তখনই बोले श्री कबीर रसराम कहे धीर उन ध्याय रघुबीर जनपीर हारी नाम है जाननो सलाम कहूँ साची में कलाम बात दूसरी हराम जगह जानो एक राम है। একমাত্র আমি রামকেই শ্রী রাম বলি, আর রাম ছাড়া আর সব হারাম, কাউকে আমি প্রণাম করব। বাদশাহর হয়ে গেল ক্রোধ। কবিরদাসজি কি দেখালেন? ক্রোধ দেখালেন। কিন্তু এটা কবিরদাসজির স্বভাব নয়, কিন্তু এটা বৈষ্ণবের স্বভাব নয়। এইভাবে অহংকার করে, অভিমান করে, ক্রোধ করে বলা, এটা তো বৈষ্ণবের স্বভাব নয়। তাহলে কবিরদাসজি কেন দেখাচ্ছেন? বলে কোথাও কোথাও ক্রোধ দেখাতে হয়, কোথাও কোথাও ক্রোধ দেখাতে হয়। নারদ একদিন পৃথিবীতে ভ্রমণ করতে এসেছেন। একটা পথ আছে, এক বিষধর সর্প থাকতো। ওই পথে যখনই যাচ্ছে, সব গ্রামবাসীরা নারদকে মানা করলেন যে এই পথ দিয়ে যাবেন না, এক সর্প আছে, দংশন করে নেবে। নারদ তো বৈষ্ণব শ্রেষ্ঠ, জীব কল্যাণের জন্য ভ্রমণ করেন। উনি চিন্তা করে নিয়েছেন এই সর্পকে আমি উদ্ধার করব, নিশ্চিত উদ্ধার করব। ওই পথ দিয়ে গেলেন। সেই সর্প স্বভাববশত সেই নারদকেই দংশন করতে গেল। নারদ হাসলেন। নারদের প্রভাবে বিস্মিত হয়ে সেই সর্প সেখানেই দাঁড়িয়ে গেল। নারদ সর্পকে বলছেন যে তুমি এরকম কেন করো? হ্যাঁ, সর্পজনী এমনি তো পাপ করেছ, সেই পাপের কারণে সর্পজনী লাভ হয়েছে। এই জনি লাভ করার পর কত পথিকদেরকে তুমি বধ করেছ, কত পাপ জমিয়েছ, এরকম কেন করো তুমি? বলে কি করব, আমার স্বভাব। বলে আমি এক মন্ত্র দিচ্ছি, মন্ত্রের জপ করো, কাউকে দংশন করবে না,
হরি কথা শুনবে সবসময়, যেখানে হরি কথা হয় সেখানে যেয়ে শুনবে। নারদ উপদেশ দিয়েছে, তাই হোক। সর্প তাই করতে লাগলো, দীক্ষা দিয়ে গেলেন নারদ। কি না করতে পারেন, সত্য ঘটনা এটা। কেউ মনে করবে যে বানানো ঘটনা, তা নয়, পুরাণের ঘটনায় এটা। নারদ তো চলে গেলেন, এইদিকে সর্প হিংসা ত্যাগ করলো। যেখানে হরিকথা হয় সেখানে হরিকথা শ্রবণ করে। দুষ্ট বালকরা সুযোগ পেয়ে গেল। সর্প কাউকে দংশন করে না, সেই ইট দিয়ে লাঠি দিয়ে মারতে মারতে সেই সর্পকে আধামোড়া করে দিল। নারদ ভ্রমণ করতে করতে আরেকদিন আসলেন, অনেকদিন পরে আসলেন, দেখছেন সর্প মৃত্যু শয্যায় ধরাশায়ী হয়ে আছে, উঠতে পারছে না। নারদ জিজ্ঞাসা করছেন, তোমার এরকম কেন হয়েছে, কে করেছে? বলে, কি করব গুরুদেব, আপনিই তো বললেন কাউকে দংশন করতে মানা করলেন আপনি, তাই আমাকে যে আসে একটা ডান্ডা লাঠি দিয়েই যায়, পাথর মেরেই যায়, মারতে মারতে আমার এই দশা করেছে। নারদ হেসে বলছেন, বলে তোমাকে আমি দংশন করতে মানা করেছি, একটু ফসফস করতে তো মানা করি নাই? একটু ফসফসও তো করতে পারতে, তাহলে তো সব ভয় পালায়, ভয় তো দেখাতে পারতে। কবিরদাসজি তাই করছেন। এখানে যদি পূর্ণ দন্যতা দেখান তাহলে তো হবে না। সেই সিকন্দর অহংকার করে বলেছে, বলে সব ধর্ম তার বের করে দিব। কবিরদাসজি ওইটাই দেখাচ্ছেন দৃঢ় শব্দের দ্বারা। ক্রোধ হয়ে গেল সেই বাদশাহ সিকান্দর লোদীর। বলে, একে মৃত্যুদণ্ড দিতে হয়, একে মৃত্যুদণ্ড দিয়ে দাও। বলে, কিরকম মৃত্যুদণ্ড? বলে, শিকলে বেঁধে গঙ্গায় ফেলে দাও। শিকলে বেঁধে গঙ্গায় ফেলে দিলেন। সবাই তো হায় হায় করতে লাগলেন কাশীবাসী। দেখা গেল কতক্ষণ, আর অল্প সময়ের মধ্যে শিকল কোথায়, কিছুই নাই, কবিরদাসজি উঠে চলে আসলেন, মারতেই পারলো না। তারপরে বলে সেবকরা এসে বলছে, বাদশাহ কিছু হয় না, যেন কেউ শিকল খুলে দিল। ব্রাহ্মণরা বলছেন, মহারাজ এই মন্ত্রতন্ত্র জানে, ওই মন্ত্রতন্ত্রের দ্বারা শিকল খুলে বের হয়ে এসেছে, অন্য কোনো উপায় করুন। বাদশাহ আদেশ দিল, জ্বলন্ত চিতায় বসিয়ে দাও। সেই বিশাল কাঠ, কাঠের উপরে ভিতরে বেঁধে যেরকম চিতা লাগায়, বলে চিতার উপরে আরো কাঠ দিয়ে আর আগুন জ্বলিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। দাও 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 করে আগুন জ্বলছে, সব পুড়ে ছাই হয়ে গেল। কবিরদাসজি যেরকম কি সেরকম, কিছুই হলো না, আরো দিব্য তেজময় হয়ে গেল। যেন শরীরের ময়লা ছিল, অগ্নি দেবতা সেগুলো সব গ্রাস করে নিয়েছে। যে বলুন দেখি, এই দেবতারা কৃষ্ণ ভক্তকে কোনোদিন বধ করবেন? প্রহ্লাদ মহারাজকে কি বধ করেছেন? হিরণ্যকশিপু কি না চেষ্টা করেছেন? অস্ত্রের দ্বারা, হোলিকা অগ্নির দ্বারা, সর্পকুণ্ডে উপর শিখর থেকে ফেলানো, পারলেন? যে যাকে প্রভু রক্ষা করেন তাকে কেউ মারতে পারেন? কেউ মারতে পারেন না। তার মধ্যে এই অগ্নি, এই বরুণ দেবতা, এরা তো কোনোদিনই মারবেন না। রামচরিত্র মানসে বলছেন, তারক দূত অনল যেহি শিরসা, যারাহ নসো তেহি কারণ গিরিজা। হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছে রাবণ, হনুমানের কিছু হলো না, ওই আগুনের দ্বারা লঙ্কা পুড়িয়ে ছাই করে দিল, কিন্তু হনুমানের কিছু হলো না। বলে ভক্তের সেবক এই অগ্নি, এই অগ্নি অম্বরীশ মহারাজকে, কৃত্তা নামক অগ্নি অম্বরীশ মহারাজকে ভস্মীভূত করতে গেলেন, সুদর্শন কি করলো? সে অগ্নিকে ভস্মীভূত করে দিলেন। পারলেন ভক্ত শিরোমণি অম্বরীশ মহারাজকে ভস্মীভূত করতে? বলে পারলেন না। বলে সেরকমই আর ভাগবতেও তো বলছেন, কপিল ভগবান নিজে বলছেন, মদ ভয়াদ বাপি বাতোয় সূর্য তপতি মদ ভয়াদ
বর্ষতি ইন্দ্র দহতি অগ্নির মৃত্যুর চরতি মদ্ভয়াৎ। মা, আমার ভয়ে এই বায়ু প্রবাহিত হয়, সূর্য জগৎকে তাপ প্রদান করে, ইন্দ্র বর্ষা করে, অগ্নি দাহ করে, তাই দহতি অগ্নি মৃত্যু চরতি মদ্ভয়াৎ। সব আমার ভয়ে নিজ নিজ কর্ম করে, তারা হলো আমার দাস। এক দাস আরেক দাসকে হত্যা করবে? এ হতে পারে? করলেন না। এই কিছু হলো না। এক কাজ করো, রাজ্যের যে শক্তিশালী হস্তি আছে, হাতি আছে, তাদেরকে সুরা পান করে মদমত্ত করে দাও। মদমত্ত করার পর কবির দাসজিকে সামনে ছেড়ে দাও। সেই সুরা পান করে মাউত সেই হাতির উপরে বসে আর কবির দাসজির সামনে যাচ্ছে। হাতি আর যায় না, আগায় না। হাতি কোন রকমের সামনে যায় না। সেই রাজা জিজ্ঞাসা করছে, কি হয়েছে? আগাও না। বলে, মহারাজ সম্ভব নয়। বলে, কি হয়েছেটা কি? বলে, কবির দাসজির পাশে এক সিংহ বসে আছে, বিশাল শক্তিশালী সিংহ। রাজা বলছে, আমি তো দেখছি না। বলে, আমরা দেখছি। আমাদের স্থানে আপনি যদি বসেন তাহলে দেখতে পাবেন। বলে, এই সিংহটা কে? স্বয়ং শ্রী রাম সিংহের রূপ ধারণ করে কবির দাসজিকে রক্ষা করছেন। যেরকম রামকৃষ্ণ পণ্ডিত বাবার জীবনীতে পাওয়া যায়। রামকৃষ্ণ পণ্ডিত বাবা ছিলেন রাঘব গুফায়। কোন সময় অপসম্প্রদায়েরা শ্রীমন মহাপ্রভুকে নিজের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে সভায় বলতে লাগলেন। রামকৃষ্ণ পণ্ডিত বাবা শাস্ত্রের দ্বারা সব খণ্ডন করলেন। শ্রীমন মহাপ্রভু যে গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য, ঈশ্বর, ইষ্টদেব, এটাই স্থাপন করলেন। তাদের ঈর্ষা হয়ে গেল, রাগ হয়ে গেল, ক্রোধ। মাধুপুরী করতে যেতেন প্রতিদিন। ওই গুফার থেকে বের হয়ে পুচরি গ্রামে তখনই লুকিয়ে থাকলো, ঝাড়ির মধ্যে, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলো, এই পথ দিয়ে যাব আর সুযোগ পেয়ে রামকৃষ্ণ পণ্ডিত বাবার হরিবোল করে দিব। কিন্তু হরিবোল করবে, দেখছেন রামকৃষ্ণ পণ্ডিত বাবা বের হলেন, ওনার সঙ্গে একটা ব্যাঘ্র বের হলো, বাঘ। সেই কি তেজ, কি শক্তিশালী! গ্রাম পর্যন্ত গেলেন, সে বাঘ আর নাই, কোথায় চলে গেছে। আবার মাধুপুরী করে যখন বের হলেন, পিছনে পিছনে ওই সেই বাঘ কুটিয়ে সেই গুফায় প্রবেশ করে গেলেন। সে বাঘ অদর্শন, ওদের হয়ে গেল ভয়, সেখান থেকে পালিয়ে গেলেন, দূর দূর করে পালিয়ে গেলেন। সেখান ভক্তকে রক্ষা করেন ভগবান শ্রীরাম। এখন সিংহের রূপ ধারণ করে এসেছেন, বসে আছেন। হাতি ভয়ে পাশে আসছে না। মাউত যখন রাজাকে বলল, রাজা মাউতে সেই হাতির উপরে বসে যখন দেখছেন সত্যি সত্যি সিংহ পাশে, সেই হাতির থেকে ঝাঁপ দিয়ে কবির দাসজির চরণে লুটিয়ে পড়লেন, ক্ষমা যাচনা করতে লাগলেন। কবির দাসজি সেই রাজাকে ক্ষমা করলেন। কবির দাসজিকে বলছেন যে, আমি আর আপনাকে কোনো কাজে বাধা দিব না, স্বচ্ছন্দে এখানে থাকুন। আমি কিছু সেবা করতে চাই, আপনি সেবা গ্রহণ করুন। কিন্তু কবির দাসজি কিচ্ছুই নিলেন না। এতটুকু বললেন, এর পরে কোনো বৈষ্ণবকে এরকম কষ্ট দিবে না, দুঃখ দিবে না, এইটাই আমাকে প্রদান করো। কেন নিলেন না প্রিয়াদাসজি যে টিকা করছেন, এই বিষয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।